এখন আমরা প্রাইমারি লেভেলে, আমরা বললাম একবারে তালেবুল ইলমের মধ্যে প্রাইমারি লেভেলের তালেবুল ইলম, সিরাতের ব্যাপারে প্রাইমারি। এবং অত্যন্ত আফসোস লাগে বাংলাদেশে এখনো অনেকেই সিরাতের কিছুই জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একেবারে কিছুই জানা না, এইরকম কোটি কোটি মুসলমান আছে বাংলাদেশ। এমনি আশেকে রাসূল হয়ে বসে রয়েছে, কিন্তু রাসূলের সিরাত জানা, রাসূলের জন্য আশেক এশকের ঠেলায় আপনার মিলাদ পড়তে গেলে বসে থাকতে পারে না, এশকের ঠেলায় লাফ মারি উঠে দাঁড়ায় যায় আশেকে রাসূল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। তার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে প্রাথমিক লেভেল, প্রাথমিক পর্যায়, সেই পর্যায়ের জ্ঞানও এই দেশের মুসলিমের নাই। এমনকি বর্তমানে যারা শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থা হোক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হোক, এই শিক্ষা ব্যবস্থায়ও যারা মাস্টার্স পাস করে ফেলতেছে, যারা বড় বড় ডিগ্রি করে ফেলতেছে, দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কোনো জ্ঞান। তো অনেক সময় আমি দেখি যে যারা মাস্টার্স পাস করে করে বের হয়ে হয়, তাদের চেয়ে আমাদের সরকার বাড়ির মুসল্লি যারা, তারা অনেক বেশি জান আল্লাহ রাসূলের সিরাত, আলহামদুলিল্লাহ অনেক বেশি জান। এখন আমরা যেটা করেছি এই সিরাতে রাহমাতুল্লিল আলামিন প্রোগ্রামে একেবারে সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সম্পর্কে, সিরাতটা সম্পর্কে আমাদের যেন প্রাথমিক ধারণা, ন্যূনতম মুসলিম হিসেবে যাতে আমাদের প্রাথমিক ধারণাটা থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান অর্জন করা ফরজে আইন। কবরের মধ্যে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই হলো কি, ওয়ামান নাবিয়্যুকা, ওয়ামান নাবিয়্যুকা। রব চিনা যেমন ফরজ, ফরজে আইন, দ্বীন সম্পর্কে জানা যেমন ফরজে আইন, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানাটাও ফরজে আইন। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাতের বই রাখবেন, যাতে আপনিও শিখবেন, আপনার পরিবারের সবাই যাতে এটা পড়াশোনা করে। কমপক্ষে একটা বই হলেও রাখবেন। এই বইগুলোর মধ্য থেকে আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন, এটা আরবিতে আস-সিরা আন-নববিয়্যা। এই বইটা লিখেছেন মুহাম্মদ বিন ইব্রাহিম বিন আব্দুল্লাহ আত-তুয়াইজিরি। এই বইটারও বাংলা অনুবাদ আছে। এই সম্পূর্ণ বইটা, সিরাতের এই বইটার বাংলা অনুবাদ করা আছে, এবং এই বইটা সৌদি আরব থেকে প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রকাশনী থেকে আরবিতে যেমন প্রকাশ করা হয়েছে, বাংলা ভাষায় করা হয়েছে। এই সিরাতটার বৈশিষ্ট্য হলো, এই কিতাবটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কোরআনে কারিমের আয়াত এবং সহিহ হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে। এটার মধ্যে একটাও কোনো দঈফ হাদিস আনা হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে এই সিরাতের বইয়ের মধ্যে একটা দঈফ হাদিসও আনা, দঈফ জাল হাদিস, সম্পূর্ণ সহিহ। এবং বেশিরভাগ বলতে গেলে এখানে 99% হাদিস সহিহ আল বুখারী আর সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা বর্ণনা করছেন কোরআনে কারিমের আয়াত আর সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আমরা সকলেই জানি কোরআনে কারিম হলো একেবারে নির্ভুল কিতাব। আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো কোনটা? সহিহ আল বুখারী আর সহিহ মুসলিম। এই দুটি হলো সবচাইতে আল্লাহর জমিনে কোরআনে কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব। সেই বিশুদ্ধ কিতাব থেকেই এখানে এই সিরাতের কিতাবটার মধ্যে আলোচনা করা হচ্ছে। তাহলে এর থেকে বিশুদ্ধ সিরাতের কিতাব আর আছে বলে আমার জানা। এই জন্য সম্ভব হলে এই কিতাবটা ঘরে রাখবেন সবাই। আর এটা যদি না পান, সব জায়গায় এটা আবার অ্যাভেলেবেল পাওয়া যায়, সব জায়গায় পাবেন না। না পাইলে আপনারা আর রাহিক আল মাখতুম, আর রাহিক আল মাখতুম সফিউর রহমান মুবারকপুরি, এই সিরাতের গ্রন্থটা রাখবেন। এই সিরাতের গ্রন্থটাও আপনার সৌদি আরবের একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে অনেকগুলো সিরাতের কিতাব জমা পড়ছিল, তার মধ্যে এটা প্রথম স্থান অধিকার করছে, আর রাহিক আল মাখতুম। এটার বাংলা অনুবাদ আছে। আরেকটা বাংলা ভাষায় সিরাতের বই আছে, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, তার লিখিত। এই বইটা একবার অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়।
এই বইটা হলেও কমপক্ষে ঘরের মধ্যে কিনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ সিরাত জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। তো ফরজে আইন দায়িত্ব পালন শুধু নিজে করলে হবে না, পরিবারকেও শিখাইতে হবে সিরাতের ব্যাপারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।